বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খুব অল্প তেল মশলায় আজকে একটি রেসিপি শেয়ার করছি। বাসায় ছোট বাচ্চারা থাকলে তারা পছন্দ করবে, তবে বড়দের জন্য রান্না করতে গেলে মশলা একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। আমি যখনই বাসায় রান্না করি তখনই আমি আমার বাচ্চাদের কথা চিন্তা করেই রান্নাগুলো করি। ওরা বেশি ঝাল তেল মশলা খেতে পারে না, তাই আমি কম তেল ঝাল মশলা দিয়েই রান্না করার চেষ্টা করি। প্রথমে আমি সবজিগুলোকে হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। তারপর আরেকটু সামান্য তেল দিয়ে যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব। একটু নেড়ে নিলাম। হালকা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে মাংসগুলোকে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে চাইলে আপনারা অন্যান্য মশলা যোগ করতে পারেন। আমার বাচ্চারা ঝাল খায় না, তো সেজন্য আমি এখানে কোনো প্রকার মরিচ কিংবা ভারী মশলা ইউজ করিনি। আবারও তেল দিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আসলে মশলাটা ভালোভাবে কষানো হলে রান্নাটাও খেতে ভালো লাগে। লবণ, রসুন দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়েছি, কারণ চিকেনটা তো লবণ আছে, সবজিতেও লবণ আছে, তাই এখানে লবণটা একটু বুঝে দিবেন। আর একটু আদা, একটু পানি দিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নিব। আসলে আজকে রেকর্ড করার সময় আমি সাউন্ড মিউট করে ফেলেছিলাম, যার জন্য ভিডিওতে সাউন্ড আসেনি, তো ভয়েসটা পরে দিচ্ছি। মশলা কষানোর পরে চালটা ভালোভাবে ভেজে নেব। এখানে আমি বলতে ভুলে গিয়েছি, এখানে আমি 2 চামচ বিরিয়ানি মশলা অ্যাড করেছিলাম। আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছিলাম। 1.5 কাপের জন্য আপনারা 3 কাপ পানি দিয়ে দিতে পারেন, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 80% হয়ে গেছে। ভালোভাবে চালটা মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা সবজি আর মাংসটা দিয়ে দিব। খুব বেশি নাড়ব না, হালকা একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিব, তাহলে ভিতর থেকে চালটা সেদ্ধ হয়ে আসবে। ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর কেটে রাখা টমেটো আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার একটু উল্টে পাল্টে দিব, যাতে ভালোভাবে সব কিছু একসাথে মিশে যায়। মাঝে মাঝে একটু তেল কম মশলায় এভাবে সবজি বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে খারাপ লাগে না। অনেক সময় বেশি মশলা খেলে আমাদের শরীর খারাপ হয়ে যায়, তাই মাঝে মাঝে এরকম হালকা মশলায় রান্না করেও খেতে ভালোই লাগে। আর বাচ্চারা তো খুব পছন্দ করে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম।
এই যে আমার রান্নার ফাইনাল লুক।